আরে বাবারে, এতগুলো টাকা কে গিফট করলো আমাকে? আমি এত খুশি কিসের জন্য? চলো সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি বুঝতে পারবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলো শুরু করি। সবার ঠাকুর দেখা শেষ, ঠাকুর অনেকগুলো বিসর্জন হয়ে যাচ্ছে প্রায়। আমরা এখন বেরিয়েছি ঠাকুর দেখতে। চলো দেখা যাক কটা ঠাকুর দেখতে পাই। সো যেমনটা বললাম, বিদায়বেলায় ঠাকুর দেখতে এসেছি, আর কি ঠাকুরের দর্শন পাওয়া যায়? তো চলো তবুও কতটি ঠাকুরের দর্শন পেলাম তো সেটাই দেখা। এটা হচ্ছে দুর্গাবাড়ির ঠাকুর, যেখানে একটা শিব বাবা পার্বতী মায়ের ছবি আছে, ছবি কি বলছি, মূর্তি, আর মা তারারও আছে। তো সেখানেই প্রথমে গিয়েছিলাম, সেখানে মায়ের দর্শন পেয়েছিলাম, তারপর বেরিয়ে পড়ি। আর যেমনটা বললাম বিদায়বেলায় গিয়েছি, তাই 100%-এর মধ্যে 50% বিসর্জন হয়ে গিয়েছিল। সেই দিন 40% বিসর্জন হচ্ছিল, আর 10% যেটি ছিল তার মধ্যে 5% আমরা দেখতে পেয়েছি। তো ফার্স্টেই ওটা দেখলাম, তারপর এসেছিলাম এখানে, যেটা কিনা দেখতেই পেলে কিসের উপর, তাঁত শিল্পের উপর ছিল থিমটা। আর প্যান্ডেলগুলো খোলা হচ্ছিল, হয়তো এই ঠাকুরটাও রাতেরবেলার মধ্যে বিসর্জন দেওয়া হবে তার জন্য। তো তাই এখানে গিয়েছিলাম, দেখতে পেয়েছিলাম। রাতে দেখলে হয়তো আরও বেশি ভালো লাগতো, বাট বাচ্চারা আর কিছু না, তো তাই গিয়েছিলাম আমরা বিদায়বেলাতেই। দেখতে পেয়েছিলাম বলে যেতেই হবে তেমন কোনো ব্যাপার ছিল না। তো যেহেতু গিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো জল কতটা ভরে আছে গাইস, মানে কি বলবো, এতটা জল। আর এখানে সমস্ত ঠাকুর, কিছু কিছু ঠাকুর বিসর্জন করা হবে। তো আমরা ওখানেই গিয়েছিলাম, ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর সেখানেই গিয়েছিল একটা মায়ের। তো তারপর এখানে ছিল কি যেন বলে ওটা, বাল্যবিবাহ। হ্যাঁ, বাল্যবিবাহের ওপরে, যেটা ধরা পড়লে আইনত অপরাধ, দণ্ডনীয়, যৌতুক নেওয়া অপরাধ, এইসব থিমের উপরেই করা হয়েছিল। আর এবারকার পুজোর থিমগুলো না সত্যি অসাধারণ ছিল সমস্তটা, মানে যতগুলো ভিডিওতে দেখেছিলাম সবটাই মনে করো ভালোই ছিল। তো দেখতে পাইনি, বাট এটা দেখতে পেয়েছি, তো তাই তোমাদেরকে এটা দেখালাম। আর যেটা ধরা পড়লে বললাম না, দণ্ডনীয় অপরাধ, জেল হতে পারে আইনত, তো সেগুলোই থিমের উপরে ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে গিয়ে দেখো এখানে আরেকটা মায়ের বিদায় হচ্ছে, আবার এসো। তো যাই হোক, এগুলোই দেখতে দেখতে আবার চলে যায়। এখানে দেখো কতগুলো টাকা ভাই, মানে পাগল হয়ে যাবো। पैसा पैसा ही पैसा, চারো তরফ पैसा, जिधर देखो उधर ही पैसा। তো এখানেও প্যান্ডেল খুলে ফেলা হচ্ছিল। আর এগুলো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বা অরিজিনাল, বাট এটা অরিজিনাল ছিল না, এটা ডুপ্লিকেটই ছিল। আর এই গাছটা দেখতে পাচ্ছ, এখানে অরিজিনালগুলো ছিল, বাট খুলে ফেলা হয়েছে, যেহেতু প্যান্ডেল খুলে দেওয়া হবে তাই। আর এগুলো দেখো একদম ডুপ্লিকেট টাকা, এটা অরিজিনাল একদমই না, আর কেউ আমাকে গিফট করেনি। এগুলো ছিল সব প্যান্ডেলের। তো যাই হোক, চারিদিকে খালি টাকাই আর টাকাই ছিল। তারপর দেখো এখানেও আছে। আর ওই যে ওখানে একটা ছোট্ট করে মা ছিল, ওই মাটারই পূজা হয়েছে। আর এগুলো জাস্ট থিম ছিল। তো মাকে জিজ্ঞেস করছিলাম কেমন লেগেছে। সো এনাদের তো ভালোই লেগেছে, তোমাদের কেমন লাগছে বলো। আমি জানি আমি ঠিক করে এক্সপ্লেন করতে পারছি না, দেখাতেও পারছি না, কারণ আমি ভিডিওতে অতটা এক্সপার্ট না সরি। তারপর যাই গোলাপট্টি, সেখানে গিয়েও মায়ের দর্শন পাই না, বাট সামনে দেখতে পাচ্ছ এই ঠাকুরটায়, ওই ঠাকুরটা, মানে গোলাপট্টির এই ঠাকুরটাই। আর গোলাপট্টিতে প্রত্যেকবারই ঠাকুর হিট করে। তো বাট আমরা দেখতে পাইনি, এবার কি থিমের উপর ছিল সেটাও জানি না, আমি ভিডিও ঢুকতে পারিনি তার জন্য। তো দেখো এখানে আসি, এখানে এসেও দেখি মা নেই, তবে প্যান্ডেল ঘুরে এসেছিলাম। আর প্যান্ডেলটা কিসের উপর সেটাও আমি জানি না, বাট ঘুরতে হয়, ঘুরে নিয়েছি। মানে বললাম না তোমাদেরকে যে 40% ঠাকুর বিসর্জন, 50% বিসর্জন হয়ে গেছে, 40% বিসর্জন হচ্ছে, আর 10% আছে। বাট প্যান্ডেলগুলো প্রত্যেকটা জায়গাতেই মোটামুটি ছিল। আমার না খুব ইচ্ছা ছিল বড় দুর্গাটা দেখার, বাট দেখতে পাইনি। তো এটা হচ্ছে এখানে না বড় করে এক্সপো হয়, আর এটা হচ্ছে বালুরচর কল্যাণ সমিতি। বাট এখানে অনেকটা সুন্দর ঠাকুর করেছিল, তাও আমরা দেখতে পেলাম না। তো যাই হোক, চলো কি আর করব, এখন যাব আমরা মিশনের দিকে, যেখানে ঠাকুরের মেলা। চলো এটা হচ্ছে গিয়ে মিশন, আর এখানে সমস্ত ঠাকুর একসাথে বিসর্জন করা হবে। তো চলো সেটাই দেখবো। ঠাকুর দেখা তো ভালো করে হলো না, অনেকগুলো ঠাকুর একসাথে বিসর্জন করা হবে। তো সেখানেই 50% ঠাকুর বিসর্জন হয়ে গেছে, আর বাকিটা হচ্ছে। আর 10% না অন্য জায়গাতেই হয়ে যায়। তো তাই আমরা ওখানেই গিয়েছিলাম দেখতে। আর এখানে অনেক সুন্দর প্রতিমা দর্শন করেছিলাম আমরা, আর সত্যি অসাধারণ ছিল। প্রত্যেকটা ঠাকুর একে, মানে কি বলবো, একটার উপর একটা, মানে প্রত্যেকটা ঠাকুর নিজেই সেরা, মানে বলতেই পারো, এতটা সুন্দর প্রত্যেকটা প্রতিমাই ছিল। আর এখানে না অনেকজন ডান্স করছিল, দেখো তোমাদের দেখাই। মানে এটা হয়তো বাড়ির ঠাকুর ছিল, আর এখানে বিসর্জনের জন্য আনা হয়েছিল। মানে অনেকজন করছিল, এই লোকটা করছে, তারপর কিছুক্ষণ পর দেখছি আরেকটা অন্য লোক, তারপর দেখছি আরেকটা অন্য লোক, মানে
সবাই মিলে ডান্স করছিল ধুনুচি নিয়ে, হয়তো বা বাড়িতে ভিডিও করতে পারিনি তার জন্য এখানে এসে করছিল। বাট আমরা ওখান থেকে অল্প কিছু দেখে চলে আসি। আর কি করব বলো, তারপর চলে আসি দিদার বাড়ির কাছে। আর সেখানে একটা মাছ ছিল, আর এখানে একটা কাণ্ড ঘটে, পরে দেখাচ্ছি তোমাদের। তো দেখো এখানে কিসের উপর ছিল জানি না, তো এটাও গিয়েছিলাম দেখতে, এখানে মাছ ছিলেন। আর দেখো এটা হচ্ছে হিমালয় সংঘ, আর এখানে না একটা জায়গায় কি তো দেখো এখানে মা মানে এটার পুজো হয়েছে, আর এটা হচ্ছে থিম জাস্ট। তো এখানে জাস্ট সবাই লোক দেখতে এসেছিলো, ঠাকুরটা এটা থিম। আর এখানে দেখলে গোবর পড়ে আছে, এটাকে আমি পচাত করে পা দিয়ে দিয়েছি, আমার পায়ে পুরো গোবর লেগে গিয়েছিল। তো এটা থেকেই মা হাসছিল, আমি যেহেতু ক্যামেরা করছিলাম তার জন্য। তারপর কি আর বাড়ি ফিরে যাই, আর বাড়ি ফিরে যাওয়ার পথে দেখো লাইটিং তো দেখতে পেলাম শেষমেশ। তো চলো বাড়ি যাওয়া যাক। আর সত্যি অসাধারণ লাগছিল। তারপর অনেকগুলো মায়ের বিসর্জন হয়, আর একটা তোমাদের সিঙ্গেল ভিডিও দেবো, ওই থিমটা না জাস্ট ওয়াও ছিল, এটাতে দিলে অনেকটা বড় হয়ে যেত ভিডিও, তার জন্য এটাতে দিইনি। বাট ওটা সত্যি একটাই মানে কি বলবো, ওটা ঠাকুর প্রতিমাও ছিল, বাট লাইটিংগুলোও ছিল। তো ওটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর এটা দেখো মানে এখানেও আরও মায়ের বিসর্জন হচ্ছিল, আরও অনেকগুলো ঠাকুর বিসর্জন হবে। তারপর আমরা চলে যাই বাড়িতে। আর যেহেতু বললাম আমার আজকে বার্থডে ছিল, তাই আমার বান্ধবীকে বলেছিলাম যে তুই কেমন বান্ধবী ভাই, আমাকে একটু উইশটাও করলি না। তো রাতেবেলা এসেছিলো ওই সারপ্রাইজ দেওয়ার জন্য, আর তাই একটু লজ্জা পাচ্ছিল। আর একটা কুর্তি এনেছিল গিফট, তো কুর্তিটাও সত্যি অসাধারণ ছিল। তো ওই নার্সিংহোমে কাজ করে, নার্সিংহোম থেকে ডাইরেক্ট আমাদের বাড়ি আসে, সে অত রাতে না খেয়েছিল। আর এখানে দেখো বাবা ওদের দুজনাকেই খাইয়ে দিচ্ছিল, এরকম বাবা ভাগ্য করে পাওয়া যায় সত্যি। তো যাই হোক আমি বান্ধবীটাও ভাগ্য করে পেয়েছি। তারপর ওই কেকটা এনেছিল, কুর্তিটা যেটা দেখলে স্কিনে ওটাই এনেছিল, ওটাও সত্যি ভালো ছিল। আর এখানে কেক কাটিং করলাম, আর আমাকে না তো একটু লজ্জা লাগছিল, বাট কী করবো বলো, একটু ছবি তুলে নিচ্ছিলাম সবাই মিলে কেক টেক নিয়ে। আমার না ইচ্ছা ছিল একটা ভিডিও করার, বাট সেটা হলো না। যাক নেক্সট টাইম দেখা যাবে, প্রত্যেকবার নেক্সট টাইম ভাবি, বাট কোনোবারই হয় না। তারপর কেক টেক কাটিং করি, ওটাই গিফট, টাকা ফাঁকা গিফট কেউ দেয়নি আমাকে। যাই হোক বাড়ির সকলকে মিষ্টি দেওয়া হয়। আর তারপর কি, আর মায়ের একাদশী ছিল, তাই মায়ের বেস্ট জিনিসটাই মা খেতে পায়নি, তাই আমরা রেখে দিয়েছিলাম, আমিও খাইনি। পরের দিনই খেয়েছিলাম কেকটা। আর এখানে ভাইকে খাইয়ে দিচ্ছি। আর এখানে আরেকটা কাণ্ড ঘটে, বাবা খিচুড়ি খাচ্ছিল, আর আমি বাবাকে ওই মুখেই কেকটা খাইয়ে দিই, আর ওই থালার মধ্যে রেখে দিয়েছিলাম। তো এটা নিয়ে সবাই মিলে হাসাহাসি করছিল। তো এইভাবেই কাটলো, বাই, দেখাচ্ছি।